নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চালগুলো একদিন আগে জল মরিয়ে রেখেছিলাম, তো শুকনো করা হয় না, কারণ রোদের সেরকম তাপ নেই, কখনো রোদ কখনো মেঘ, সেগুলো আজকে তাতিয়ে নেব। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে মেলে দিয়েছি চালগুলো, খুব একটা রোদ নেই, মেঘ মেঘ রোদ আছে, তো এই জন্য মেলে দিয়েছি। আর এখানে দেখুন মেলে দিয়ে চলে গেছিলাম আবারও, কিন্তু দেখুন ছাদে এসে ভালোভাবে পাতলা করে মেলে দিয়েছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার এই রেসিপি পেতে। তো দেখুন ডাবলাও নিয়ে এসেছি, একবারে চালগুলো শুকনো করে নিয়ে নেমে যাব। এ দেখুন চালগুলো পাতলা পাতলা করে মেলে দিয়েছি, আবারও কিন্তু মেলে দিচ্ছি, কারণ রোদ তো নেই একদমই, হালকা হালকা রোদ দিচ্ছে। আর এখানে কিন্তু বসেই আছি ছাদের উপরে, তা না হলে কিন্তু কখন মেঘ চলে আসবে, নিচে গিয়ে কিন্তু তাড়াহুড়ো করে ছুটে আসাটা সম্ভব নয়, কারণ এখানে কাপড়ও মেলা হয়েছে, কাপড় প্যান্ট জামাও দেওয়া আছে, সব কিছু একসাথে শুকনো করে নিয়ে নামবো। এ দেখুন এখন বাজছে প্রায় 11টা। তো আগে চালগুলো শুকনো করে নিই, কারণ কালকে সকালে চালগুলো ভাজতে হবে, চালগুলো না শুকনো করে নিলে কিন্তু হবে না। এ দেখুন আবারও পাতলা পাতলা করে মেলে দিয়েছি, এটা নিয়ে কিন্তু 3বার মেলে নিচ্ছি। আপনাদের সঙ্গে সবটা কিন্তু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, এই জন্য আগে থেকে মিলে দিয়েছিলাম, আবারও মিলে দিচ্ছি। এইভাবে মিলে একদম চালটা শুকনো করে তারপরে নিচে নামবো। ভাত বসানো হয়নি, রান্নাও হয়নি, চালটা শুকনো করে গিয়ে নিচে গিয়ে ভাত বসাবো, কারণ ভাত বসিয়ে দিলে আবারও বাটা আনাজ কাটা অনেক কিছু কাজ আছে, তখন আর ছাদ আসা হবে না। আর যদি মেঘ চলে আসে তাহলে আর চালগুলো শুকনো হবে না, এজন্য আগে চালটা শুকনো করে নামিয়ে নেব, তারপরে রান্না বসাবো, কারণ আমাদের তো অনেক দেরি হয়, খেতে খেতে প্রায় 2টো বেজে যায়, এজন্যই রান্না সেরকম কোনো চাপ নেই, এজন্য বসে থেকে আজকে চালটা শুকনো করে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে পাতলা পাতলা মিলে দিচ্ছি। এই দেখুন এদিকটা এখনও মেলা হয় না, এদিকেও একটুকু হাত দিয়ে মেলে দিচ্ছি। এইভাবে মেলে দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ ছাদে বসেই থাকবো। যদি মেঘ আসে তাহলে এখানে থেকে টপ করে চালগুলো আমি ঢাকা দিতে পারবো, না কুড়িয়ে নিলেও পলিথিন মতো কিন্তু নামিয়ে নিতে পারবো। এই দেখুন এখানে বসে আছি সিঁড়িটাতে, এখানে আবারও কিছুক্ষণ বসে থাকবো, তারপরে নামাবো। সকালবেলায় চান করে চলে এসেছি, কাপড় জামা মিলেছি আর চালও মিলে দিয়েছি, দিয়ে বসে আছি। এই দেখুন এখানটাতে কিন্তু ছায়া আছে আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে, এধারে জামা কাপড় মিলে দিয়েছি, তার মাঝখানে একবার জামা কাপড়গুলো মেলে দিতে হবে, কারণ এক পাশটা শুকিয়ে গেছে, আর এক পাশটা যদি আমি জামা প্যান্ট উল্টে দিই তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাহলে চাল আর কাপড় একসাথেই নিচে গিয়ে নেমে নিয়ে চলে যাব। এই দেখুন প্যান্টগুলো উল্টে দিচ্ছি। নিচে খুব একটা রোদ নেই, এই জন্য চাল দেবো বলে জামা কাপড়ও কিন্তু ছাদে নিয়ে এসেছি, ছাদেই মিলে দিচ্ছি। আর যদি নিচে চলে যায় তাহলে আসতে অনেকটা দেরি হয়ে যাবে, এই জন্য ছাদেই বসে আছি। এ দেখুন জামা কাপড়গুলো উল্টে দিয়েছি। এখন আমি খুবই গরম দিচ্ছে, রোদ দেয় না কিন্তু গুমোট গরম, তার জন্য একতলাতে নেমে চলে এসেছি। এই দেখুন এখানে একটু পাখা চালিয়ে বাতাস খেয়ে নিচ্ছি। টেবিল ফ্যানের বাতাস কি সুন্দর আরাম লাগছে, এই জন্য এখানে একটু বাতাসটা খেয়ে নিই, তারপরে এখন যাব চালগুলো কুড়িয়ে নিয়ে আসব। এই দেখুন এখানে বসে আছি, টেবিল ফ্যানের বাতাসটা কিন্তু খুব ঠান্ডা লাগছে, এই যে বসে আছি এখানে, একটু বাতাসটা খেয়ে নিই, ঘাম দিচ্ছে প্রচুর, ঘামটা জুড়িয়ে যাক। আর এইভাবেই কিন্তু চাল মিলে শুকনো করে নিতে হবে, বর্ষাকাল এই জন্য মেঘ ধরে আছে চারদিকে, এখনও বৃষ্টি পড়ে না, তো কখন চলে আসবে কোনো বলা যাবে না, এই জন্য এখানেই বাতাস একটু খেয়ে নিচ্ছি। নিচে যদি চলে যায় তাহলে মনে হবে হয়তো ভাত বসিয়ে দিই, কিংবা হয়তো আনাজ কাটি, মশলা বেটে নিই, এইভাবে তখন আর আশাই হবে না। রাত আচমকায় যদি উপর থেকে বৃষ্টি চলে আসে তাহলে তো আর চালগুলো এত দূর উঠতে উঠতে কিন্তু চালগুলো ভিজেই যাবে প্রায়,
এই জন্য আর নিচে নামছি না, এখানেই কিন্তু বসে একটু বাতাস খেয়ে নিচ্ছি। আর সেরকম কোনো বেলা হয় না, এই জন্য আর নিচে যাব না, এখানেই যাই। তো চলুন এখানে এখন আমি চালগুলো কুড়িয়ে নিয়ে আসবো, কারণ অনেকক্ষণ বসে আছি। এ দেখুন উঠে গেছি, চালগুলো প্রায় শুকনো হয়ে গেছে। আর কিন্তু দেব না, কারণ বেশি শুকনো হয়ে গেলেও মুড়ি হতে চাইবে না। এ দেখুন এখন ডাবলাটা সরিয়ে নিচ্ছি আর চালগুলো আমি জড়ো করে নিচ্ছি। এইভাবে বসে থেকে চালগুলো শুকনো করে নিলাম বলে পাখিতে পায়রাতে একটা চালও নষ্ট করতে বা খেতে পারে না। যদি নিচে চলে যায় তাহলে অনেক সময় পাখি পায়রা আর নামে, তারা চালগুলো ছড়িয়ে দেয়, খেয়েও নেয় অনেক সময়। তো দেখুন এখন জড়ো করে নিয়ে ওই লাল ডাবলাটাতে কুড়িয়ে নেব চালগুলো। এই যে জড়ো করে নিয়েছি, এখন এটাতে কুড়িয়ে নেব। এগুলো এখন কুড়িয়ে নিয়ে রেখে দেব, দিয়ে কালকে চালগুলো ভেজে নেব। আর বাড়ির ভাজা মুড়ি ছাড়া আমরা অন্য কোনো মুড়ি খেতে পারি না, এই জন্যই যতই কষ্ট হোক বাড়ির ভাজা মুড়িয়েই কিন্তু খেতে হয়, কেউই খেতে পারে না। তো দেখুন বন্ধুরা, সমস্ত চালগুলোই আমি ডাবলার মধ্যে কুড়িয়ে নিয়েছি। এই দেখুন, আর যেগুলো আছে সেগুলো হাত দিয়ে কুড়িয়ে নিচ্ছি। কোড়ানো হয়ে গেছে দেখুন বন্ধুরা। এখন আমি পলিথিনটাতে পাট করে রেখে দিচ্ছি, কারণ ভালোভাবে যদি পাট করে না রাখি তাহলে আবারও পরের দিন কিন্তু চাল শুকনো করতে হবে। তো দেখুন একবারে নিচে গিয়ে নামাচ্ছি না, এইভাবে ছোট ছোট করে ভাঁজ করে পাট করে নিচ্ছি। আর এখানে সিঁড়িটার নামতে গিয়ে বাঁ দিকে দেখুন এখানে একটু ক্যান্টিলিভার বাড়ানো আছে, এখানে কিন্তু রেখে দিলাম। তো চাল তো কুড়ানো হয়ে গেছে, এখন কাপড়গুলোও কুড়িয়ে নিই। আর কে ছাত আসবে, এখন রান্না বসালে আর ছাত আসা হবে না। এ দেখুন কাপড়গুলো শুকিয়ে গেছে, কুড়িয়ে নিচ্ছি। তো আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে।